আপনি যান, অবশ্যই আপনাকে সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে করতে হবে। আপনার চিন্তা ভাবনা যদি অন্যজনই করে দেয়, তাহলে ক্যারিয়ার তো আপনি করবেন, ক্যারিয়ার তারা ও করবে না। ও আপনার ক্যারিয়ারে হয়তো গাইডলাইন দিতে পারে যে হ্যাঁ এই সেক্টরে গেলে তুমি এই কাজটা করতে পারবে, এই সেক্টরে গেলে তুমি এই কাজটা করতে পারবে, এইটা করলে গেলে তো হবে। আপনি চিন্তা করছেন সমাজ সেবা সেবা করবেন, আপনি চিন্তা করছেন আপনি ভালো একটা বিজনেস করবেন, আপনি চিন্তা করছেন আপনি কর্পোরেট লেভেলে বিজনেস করবেন, আপনি চিন্তা করছিলেন যে আমি ফরেন বিজনেস করবো, অনলাইন বিজনেস করবো, ই কমার্স করবো, আমি এই করবো সেই করবো, ফ্রিল্যান্সিং করবো, এইগুলো চিন্তা ভাবনা করছেন। কিন্তু সমালোচনামূলক চিন্তা ভাবনা হলো যে কোনো তথ্যকে অন্ধভাবে বিশ্বাস না করে যুক্তি প্রমাণ এবং বিশ্লেষণের মাধ্যমে বিচার করা। আপনি যা দেখবেন তাই তো বিশ্বাস করতে পারবেন না। তাহলে তো হবে না, আপনি তো জাজমেন্ট করতে হবে, রাইট? উদাহরণ ধরুন যে কেউ বললো এই কোর্সটা করলে আপনি 6 মাসে লাখ টাকা আয় করবেন, কে একজন বললো যে আপনি এই কাজটা করলে আপনি কোটিপতি হয়ে যাবেন। এখন সত্যি কি, প্রমাণ কি, বা অন্যরা কি সফল হয়েছে? আপনি এই প্রশ্নের উত্তর খুঁজবেন তখন, না করলে তো আপনি অন্ধভাবে দিয়ে যাইতে পারবেন না। তো সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনাকে। যদি পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, ক্যারিয়ারের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে চান, তাহলে আবেগ দিয়ে না, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিটিক্যাল চিন্তা কি করে, বা ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে প্রতারণামূলক সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়। যে আজকাল অনলাইনে অনেক ধরনের ফেক ভিডিও, ফেক কোর্স, ফেক মানে লোভনীয় অনেক ধরনের অফার চলে, অনেক কার্যক্রম চলে। তো আপনি মিথ্যা প্রতিশ্রুতিতে যদি পড়তে না চান, আপনি যদি একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করেন, সেক্ষেত্রে আপনি হয়তো সঠিক সিদ্ধান্তটা পেয়ে যাবেন, হয়তো আপনি ওই ফেক স্ক্যাম থেকে বাঁচতে গেছেন, রাইট? এবং আরেকটা কি, আত্মবিশ্বাস বাড়ায়। আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং সবসময় আপনাকে আত্মবিশ্বাস বাড়াবে। আপনি অটলি কনসিয়াস মাইন্ডে কোনো সময় কি সাবকনসিয়াস মাইন্ডে কোনো ডিসিশন না নিয়ে যদি কনসিয়াস মাইন্ডে নেন, সেক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসের পরিধিটা আস্তে আস্তে আরো বাড়বে। বাস্তববাদী করে তোলে আপনাকে, ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে বাস্তববাদী করে তোলে। তখন আপনি নিজে যাচাই করে সিদ্ধান্ত নেন, তখন আপনার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। এবং আপনি তখন স্বপ্ন দেখবেন, কিন্তু বাস্তবে বুঝে। নির্বাচন, মেন্টরের নির্বাচন, নেতা নির্বাচন যদি করতে চান, সেক্ষেত্রে অনেকেই দেখবেন যে আপনি নির্বাচনের ক্ষেত্রে আপনার কোনো হয়তো স্ট্রং কোনো রিজন নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনি কি এভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আসলে ওরা 5 জন করতেছে দেখে আমি করতেছি, আর ও 5 জন ওর নেতার পিছনে ঘুরে দেখে আমি ঘুরতেছি, ওই 5 জনের কোর্সটা করে দেখে আমি করতেছি, 5 জন কি ইংলিশ অনার্স মাস্টার্স করে দেখে আমি অনার্স করতেছি, ওরা বিবিএ করতেছে দেখে আমি বিবিএ করতেছি। মানে এরকম সিদ্ধান্ত নিয়েন না। নিজের আগ্রহ বোঝার চেষ্টা করেন যে আসলে আপনার আগ্রহটা কোথায়, সেটা ফাইন্ড আউট করেন এবং সেখানে আপনি কি অ্যাড হয়ে যান। অ্যাড হইতে তো নিষেধ নেই। তো আপনার যেটা চাহিদা সেটা সেদিকে আপনি যান। অবশ্যই আপনাকে সেক্ষেত্রে চিন্তা ভাবনা করে করতে হবে। আপনার চিন্তা ভাবনা যদি অন্যজনই করে দেয়, তাহলে ক্যারিয়ার তো আপনি করবেন, ক্যারিয়ার তারা ও করবে না। ও আপনার ক্যারিয়ারে হয়তো গাইডলাইন দিতে পারে যে হ্যাঁ এই সেক্টরে গেলে তুমি এই কাজটা করতে পারবে, এই সেক্টরে গেলে তুমি এই কাজটা করতে পারবে, এইটা করলে তুমি এইটা হতে পারবা। তুমি যদি আজকে যদি ঝালমুড়ি রেসিপি শিখো, তুমি রাস্তায় ঝালমুড়ি বিক্রি করতে পারবে। আজকে যদি তুমি রেস্টুরেন্টে বারিস্তা শিখো, তুমি একটা রেস্টুরেন্টে কফি বিক্রি করতে পারবা। ঠিক আছে? তো এক্ষেত্রে আপনাকে কি সাজেশন দিতে পারে, আর আপনি কোনটা নেবেন সেটা কি আপনার ওখান থেকে পিক করতে হবে। এখন আমি যদি কফি বিক্রি করি আর আপনি যদি কফি বিক্রি করেন, তাহলে আপনার এইটা কোথায়, আপনার স্বপ্নটা কোথায়? সেটা কোনো মূল্যহীন হয়ে গেল। উদাহরণ, সোশ্যাল মিডিয়ায় হাজার রকমের নিউজ আসে, লক্ষ লক্ষ নিউজ আসে, এবং অনেক নিউজ ভাইরাল হয়। সব নিউজ কিন্তু সত্য নয়, এবং সব নিউজ মিথ্যাও নয়। সেক্ষেত্রে আপনাকে কি যাচাই করতে হবে। আপনি হুটহাট করে একটা নিউজ দেখে ফেললেন এবং এইটা কি করলেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য যদি পাঠায় দেন, সেক্ষেত্রে তো আপনি ওই জাজমেন্ট দিকটা রইলেন না, বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্যাটাগরিতে থাকলেন না। তা আপনাকে অবশ্যই কি চিন্তা ভাবনা করতে হবে যে আসলে কি নিউজটা কি সঠিক নাকি মিথ্যা, এটা কি আসলে কি এক্সিস্ট করে, নাকি এটা কোনো বানানো জিনিসপাতি, এটা আপনাকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে রিসার্চ একটু করতে হবে। একটা নিউজ করবেন, আপনাকে অবশ্যই প্রশ্ন তুলতে পারে যে কোনো ক্ষেত্রে, যেহেতু আপনি পলিটিক্যাল সাইড থেকে যদি এঙ্গেজ থাকেন, আপনি প্রশ্ন আসবেন যে আপনি এটা শেয়ার করছেন, কেন করছেন, আপনি কি জানেন বিষয়টা সম্পর্কে। তো তখন আপনি কি উত্তর দিবেন? আর আপনি কি আপনার পথটা ক্লিয়ার রাখার জন্য মিথ্যা বলতে হবে, আপনি কি মিথ্যা বলবেন? অবশ্যই না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জাজমেন্ট করে চলতে হবে। এই ক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে আরো একটা যে জিনিসটা গুরুত্বপূর্ণভাবে শেখাবে, সেটা হচ্ছে কি ক্যারিয়ার ডিসিশন। আপনার ক্যারিয়ারে বিভিন্ন সময় আপনাকে নানা সময় নানা রকম সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করে একটু সিদ্ধান্ত নেন,
তাহলে তো অবশ্যই সমস্যা নেই। তাহলে তো হবে। আপনি চিন্তা করছেন সমাজ সেবা সেবা করবেন, আপনি চিন্তা করছেন আপনি ভালো একটা বিজনেস করবেন, আপনি চিন্তা করছেন আপনি কর্পোরেট লেভেলে বিজনেস করবেন, আপনি চিন্তা করছিলেন যে আমি ফরেন বিজনেস করবো, অনলাইন বিজনেস করবো, ই কমার্স করবো, আমি এই করবো সেই করবো, ফ্রিল্যান্সিং করবো, এগুলো চিন্তা ভাবনা করছেন। কিন্তু বড় হয়ে আপনি কি করলেন? আপনি ওই চায়ওয়ালার সাথে ঘুরে ঘুরে কফি বিক্রি করতেছেন, ও চা বিক্রি করতেছে, আমি কফি বিক্রি করবো। তাহলে তো আর মিললো না জিনিসটা। আপনি আসলে কি ইন্টারেস্টেড কিনা এই জিনিসটা আপনাকে জানতে হবে আগে। ঠিক আছে? করেন, সমস্যা নেই, আপনার যেটা ইচ্ছে সেটাই করবেন, কিন্তু আপনাকে ইন্টারেস্টেড কিনা এটা জানতে হবে। হ্যাঁ, আমি মন থেকে স্যাটিসফাইড এটা করতে, সেক্ষেত্রে আপনি করতে পারেন, নাহলে আফসোস করবেন পরে আবার, অবশ্যই আফসোস করবেন এরপরে। ক্রিটিক্যাল থিঙ্কিং করতে গিয়ে নিজেকে কিভাবে ডেভেলপ করবেন সে সম্পর্কে কিছু বলা যায় আপনাকে। সবকিছু নিয়ে প্রশ্ন করেন আপনি, কেন, কিভাবে, প্রমাণ কি, এইটা নিয়ে চিন্তা করেন, এটা নিয়ে প্রশ্ন করেন, মানুষকে জানার চেষ্টা করেন। আপনি জানতে পারলেন এবং কি সঠিক সিদ্ধান্ত, সঠিক সলিউশনটা দিতে পারবেন। জানতে পারলে, না জানতে পারলে কিছুই দিতে পারবেন না। চেষ্টা করুন, বিভিন্ন সোর্স থেকে রিসার্চ করার চেষ্টা করুন। একটা তথ্য কিন্তু একটা জায়গা থেকে আসে না, একটা তথ্য কিন্তু মাল্টিপল ভেরিয়েশন দিক থেকে আসে। সেক্ষেত্রে আপনাকে সব দিক থেকে বিবেচনা করতে হবে। ওই তথ্যটা কিভাবে সম্প্রচার হয়েছে, ওই তথ্যটা কিভাবে প্রচার হয়েছে, এই জিনিসটা আপনাকে জানতে হবে। সেক্ষেত্রে কি হবে, আপনি সঠিক একটা তথ্য পাইয়ে যাবেন। নাহলে আপনি একটা তথ্য দেখে তো সম্পূর্ণ প্রমাণ নিতে পারবেন না। আপনি কোথাও যদি জ্ঞানজামে যান, সেক্ষেত্রে শুধু এক পক্ষের কথা শুনে তো আপনি আহ সালিসি ব্যবস্থা করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি করতে হবে, দুই পক্ষের কথা আপনাকে শুনতে হবে, করে চিন্তা ভাবনা করে তখন আপনার সিদ্ধান্তে আসতে হবে। আবেগ নিয়ন্ত্রণ করুন। আমরা অনেক সময় কি করি, যে আবেগ দিয়ে চিন্তা করি। তো আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সবকিছু আবেগ দিয়ে চিন্তা করা যাবে না, আপনাকে বাস্তবতার সাথে মিলাইয়া চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আপনাকে ভালো বিচারক হিসেবে মানুষ মানবে, নেতা হিসেবে মানবে, নাকি সমাজসেবক হিসেবে মানবে। পড়ার অভ্যাস গড়ে তুলুন। বিভিন্ন আর্টিকেল পড়ুন, সোর্স পড়ুন, নিউজ পড়ুন, পত্র পত্রিকা পড়ুন। পুরোপুরি এখান থেকে কি বিভিন্ন তথ্য নিজে অ্যাবজর্ব করুন। সহজে যে কোনো সময় কাজে লাগবে। এবং এলাকার চারপাশে একটু অন্তর্চক্ষু দিয়ে যদি একটু তাকান, দেখবেন যে আজকাল লিডিং কিন্তু আসলে কালচারের দিক থেকে নাই, লিডিং কিন্তু আপনাকে লিটারেচারের দিকে নাই। আপনার নেতৃত্বটা চলে গেছে এখন টাকা পয়সা ব্যালেন্স দিক থেকে। ওর টাকা আছে, ও নেতৃত্ব দিবে, ওর টাকা আছে, ও রাজনীতি করবে, ওর টাকা আছে, এটা করতে পারবো, টাকা আছে, এটা করতে পারবে। এখন আমরা যারা জনসাধারণ যারা আছি, তারা এখন উপায় থাকে না। তখন যখন সমাজে বড় বড় নেতারা যখন স্বীকৃতি দিয়ে দেয়, তখন জনগণের উপায় থাকে না, সেক্ষেত্রে তাকে মানতে হয় আবার। তো সেক্ষেত্রে ভাই, আপনার যারা শিক্ষিত সমাজ যারা আছেন, তারা টাকার দিক থেকে সিলেক্ট করিয়েন না। ও টাকা আছে, দ্যাট মিনস আপনি সভাপতি বানিয়ে দিবেন, ও একটা দুইটা কথা বলতে পারবেন না সমাজে দাঁড়ায়, ও দুইটা সাজেশন মূলক কথা বলতে পারবে না, ওকে কেন দিবেন আপনি সভাপতি বানায়? দিবেন না। আপনি তো শিক্ষিত লোক নেন না, আপনার ওখানে একটা ইভেন্ট করতেছেন, দ্যাট মিনস এই না যে আপনাকে টাকা পেতে হবে। আপনি ইভেন্টটা একটু সুন্দর করেন, একটু শিক্ষিত ভাবে করেন, শিক্ষিত সমাজে কিছু দেন, কিছু জ্ঞান দেন। দেওয়ার সুন্দর, কিন্তু জ্ঞান, জ্ঞান দেন। আল্লাহ কিন্তু তারই ভালোবাসে যে জ্ঞান দেয়, গ্রহণ করে এবং দেয়। তা আপনি জ্ঞান দেন সবাইকে, সমস্যাটা কি? এবং টাকা আছে, ওর আপনি সভাপতি করে রাখছেন, ও দুইটা কথা বলতে পারলো না, আপনার ইভেন্টে নষ্ট করে দিবে। আর এখন বর্তমানে অনেকগুলো নেতা আছে যারা কি করতে পারে, যাদের কোনো এরকম স্কিল নাই। যেরকম কি স্কিল, আহ মাহফিলে গেলে কোন ধরনের বক্তব্য দিবে সে সম্পর্কে আইডিয়া নেই। একটা সামাজিক অনুষ্ঠানে কেমনে কথা বলবে সে সম্পর্কে আইডিয়া নেই। শুধু রাজনৈতিক বক্তব্যটাকে মোটামুটি শিখছে, শিখে সব জায়গায় রাজনৈতিক বক্তব্যই দেয়। একটা মানুষ মারা গেছে, সেখানে যে রাজনৈতিক বক্তব্য দেয়, আপনারা আমাকে ভোট দিয়ে, এটা ভোট দিয়ে। এরকম হয়, এরকম অহরহ ঘটে, হয়তো আপনাদের চোখে পড়ে না, অহরহ ঘটে। একটা বিয়ে অনুষ্ঠানে গেছে, ওখানে নিয়ে পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে। একটা ইভেন্টে গেছে, ধরো একটা সোশ্যাল ইভেন্টে গেছে, সেখানে কি ওই অবস্থা। তারপরে একটা মাহফিলে গেছে, সেখানে সেম অবস্থা। তো ভাই, তুমি তো ক্যাটাগরি বেঁধে তুমি তো একটু বাক্যে বাক্যে কথা বলতে হবে, তোমাকে অবশ্যই এটা জানতে হবে। তাহলে তুমি একটা ভালো নেতা হবে কিভাবে, আর মানুষগুলো কিভাবে সিলেক্ট করে, কেমনি চয়ন করে, কেমন চয়ন করে কিভাবে, যে স্বীকৃতি দিয়ে রাখছে, শিক্ষিত সমাজ। আমি একজন জনসাধারণ মানুষ, এখন আমি কাকে ফলো করব? আমি অবশ্যই আমার টিচারকে কিন্তু ফলো করবো, কারণ সে কিন্তু আমাকে শিক্ষা দিচ্ছে, সে কিন্তু আমার কাছে একটা আইডল, রাইট? আমার শিক্ষক আমার কাছে বিভিন্ন রকমের আইডল থাকে, আইডল। তো আমি যদি দেখি আমার শিক্ষক ওনার বক্তব্য, সেক্ষেত্রে আমি কোথায় যাবো বলো? অপশন আছে, আমাকে অবশ্যই মানতে হবে। তখন প্রতিবাদ করার অপশন নেই আমার কাছে। তো বা একটু সমাজে একটা নেতা সিলেক্ট করবেন, একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে করেন। থ্যাংক ইউ। এবং আপনি যদি ভালো এই সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আর ধন্যবাদ সবাইকে।